হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ঝাল পিঠা। ঝাল পিঠা আগেকার মানুষ এই ঝাল পিঠা নামে চিনতো। এখন তো বিভিন্ন খাবার উঠেছে, এখন তো দেখাই যায় না এসব খাবার। তো চলুন দেখে নেওয়া যায় ঝাল পিঠা আমি কি করে বানাই। ঝাল পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়োতে হালকা হালকা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। রেস্টে রাখতে হবে না, এই ডো রেস্টে রাখার কোনো দরকার নাই। এরকমভাবে একটা করে লেচি কেটে নেব ছোট ছোট করে। যেভাবে আমি ঝাল পিঠাগুলা তৈরি করে নেব, এরকমভাবে। এবার একটা আমি চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেব। আর একটা তৈরি করে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের কি সুন্দর ডিজাইন হয়েছে। এভাবে আমি চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের যেরকম সুবিধা হবে আঙ্গুল দিয়েও ডিজাইন করতে পারেন। আমি এইভাবে আমার কাছে সুবিধা মনে হচ্ছে, তাই এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। এরকমভাবে সবগুলো ঝাল পিঠা আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো ঝাল পিঠা তৈরি করা হয়ে গেছে। এই আটাটা আমি রেখে দেব ঝাল পিঠাতে আমি গুলে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। ঝাল পিঠা রান্না করার জন্য এখানে আমি কড়াতে জল নিয়ে নিলাম পরিমাণ মতো। দিয়ে জলটা যখন ফুটে উঠবে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব জলে, আর পরিমাণ মতো লবণ আর লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ মতো। সবগুলো উপকরণ ভালোভাবে জলের সাথে ফুটিয়ে উঠবে, তখন আমি পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেব। জলটা কিন্তু ফুটন্ত লাগবে, নয়তো একটা পিঠের সঙ্গে আর একটা পিঠে লেগে যাবে। এরকমভাবে সবগুলো পিঠে এভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি নেড়ে দেব যেন ঝাল পিঠেগুলো একটা ঝাল পিঠের সঙ্গে আরেকটা না লেগে যায়। দিয়ে আটাটা তুলে রেখেছিলাম, এটা জল দিয়ে আমি গুলে নেব।
এভাবে গুলে নিলাম, দিয়ে আমি পিঠাতে দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য পিঠাটা গাঢ় হবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি, গুড়টা দিয়ে দেব। শুধু এটা ঝাল পিঠেই হবে না, এটা ঝাল মিষ্টি পিঠা, লবণ। 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ঝাল পিঠেগুলো রান্না করা হয়ে গেছে। এরকমই হবে। আলতো হাতে এগুলো নেড়ে দিতে হবে, নয়তো পিঠেগুলো ভেঙে যাবে। ঝাল পিঠে রান্না করা হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম হবে, দেখতেই পাচ্ছেন। ঝাল পিঠে তৈরি করা আমার কমপ্লিট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।